অন্য পিচে সৌরভ। এবার রাজ্যে বিনিয়োগ টানতে ব্যাট ধরলেন দাদা। তার ভাষণে শুরু হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশি বিদেশি শিল্প প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন এই রাজ্যের শিল্পপতিরা। ব্যাট হাতে বিপক্ষের বল বাউন্ডারির বাইরে উড়িয়ে দেওয়ার ছবি দেখে বারবার উচ্ছ্বসিত হয়েছে আম বাঙালি। 22 গজে দাদাগিরি তাকে করে তুলেছে বাংলার অন্যতম আইকন। এবার একেবারে অন্য রকম পিচে কাপ্তানি। দেশি বিদেশি শিল্পপতিদের বাংলা বিনিয়োগের আহ্বান জানালেন সৌরভ গাঙ্গুলি। Please come to the state of West Bengal, support the people of West Bengal, because when you invest, it decides the future of a lot of young people, a lot of young boys and girls who are 24 to the age of 30. Look up to you to take this state forward. I know under the leadership of our Honorable Chief Minister, you will receive enormous support and facilities to make it successful. So please be here, please be in Kolkata. সৌরভ রাজনীতির লোক নন, ক্রিকেটের দৌলতে তাকে চেনে গোটা বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন তাই শিল্প সম্মেলনে তাঁকে দিয়ে এর রাজ্য সম্পর্কে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 29 দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এই সম্মেলনে এর আগে একসঙ্গে এত বিদেশি অতিথি আসেননি। বাণিজ্য সম্মেলনে স্টার্টআপের লগ্নি টানার ওপর জোর দেওয়া হয়েছে। উৎপাদন শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পরিবহনের মতো ক্ষেত্রগুলিকে ফোকাস করা হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি, খনি, সিটি গ্যাস, জলপথ উন্নয়ন, মাছ চাষ, বিমান পরিবহন, শিক্ষা, ফাউন্ড্রি, দক্ষতা বৃদ্ধির মতো নানা ক্ষেত্রে লগ্নি আনার চেষ্টায় রাজ্য। এসব ক্ষেত্রে বিনিয়োগে একলপ্তে বড় জমি লাগে না, ফলে দ্রুত কাজ শুরু করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিন এ রাজ্যে কাজ করা শিল্পপতিদের তাদের অভিজ্ঞতা বাকি প্রতিনিধিদের সঙ্গে ভাগ করে নেন। আসে একাধিক নতুন লগ্নির প্রতিশ্রুতিও। People have become confident about Bengal's ability to deliver. So we should see many more investments on the ground. I must say that on all parameters, the West Bengal government has put their best foot forward. যদি সেরকম কেউ আসে যেটা ল্যান্ড ব্যাংকে যা আছে তার বাইরেও যদি তারা কিছু চায়, সেটা আসুক, দেখা যাক, নিশ্চয়ই তখন কিছু একটা ভাবা যাবে। কিন্তু যেটা 6000 একর্স উনি বলেছেন, সেটা যে আর্লি ক্লিয়ারেন্স হবে, সেটাই কিন্তু ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। প্রথম দিন পুরোটাই সম্মেলনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প মহলের সঙ্গে আলোচনায় প্লাস্টিক মানির সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুধুমাত্র দেশীয় শিল্পপতিদের কাছে নয়, আন্তর্জাতিক স্তরেও বাংলাকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তোলা এবারের বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। যৌথভাবে এগোতে পারি, আমাদের ইনভেস্টররা এখানে আসতে পারে, এখানকার ইনভেস্টররা আমাদের ওখানে যেতে পারে। এদিন রাজ্যের নানা স্টার্টআপ সংস্থার প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলেন। স্টার্টআপে বড় সংস্থার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী অমিত মিত্রর কাছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা জানতে চান রাজ্যে এলে কি সুবিধে পাওয়া যাবে। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা।